জন্ম থেকেই দৃষ্টি নেই তেরেসা বেগমের। পৃথিবীর রং, আলো কিংবা সৌন্দর্য কোনো কিছুই তিনি কখনো চোখে দেখেননি। তবু মন দিয়ে, অনুভবে, স্পর্শে তিনি চিনেছেন এই পৃথিবীকে। কখনো মনে হয়নি তিনি অন্ধ, কারণ জীবনযুদ্ধে তিনি ছিলেন সবসময় আলো ছড়ানো একজন মানুষ। কিন্তু সেই জীবনের হঠাৎ নেমে আসে গভীর অন্ধকার। একে একে যখন দুই সন্তানও দৃষ্টি প্রতিবন্ধী হয়ে জন্ম নিল, তখন যেন আকাশ ভেঙে পড়ল তেরেসা বেগমের মাথায়। মাথায় কি নেই, তার দুটা সন্তান, তিনজনে অন্ধ। তো ডাক্তারে কিন্তু এদের বলেছে যে যত সন্তানই নেবেন সবই অন্ধ হবে। বুক ভরা স্বপ্ন নিয়ে মা হয়েছিলেন তিনি। ভেবেছিলেন সন্তানরা একদিন বড় হবে, আলোর মুখ দেখবে, নিজের অন্ধ মাকে হাসাবে। কিন্তু ভাগ্য যেন নির্মম পরিহাসে সেই স্বপ্নটুকু কেড়ে নিল তার কাছ থেকে। ওই কোনো রকম কোনোভাবে হিসেবে একাটু বেড়ায়, ওই যে ভাইয়ের বাড়ি পর্যন্ত একটু চলাচল করে যায় এই পর্যন্ত, তাছাড়া সে বাদ বাকি কোনো জায়গায় হিসেবে চলতে পারে না। বড় ছেলে এখন 10 বছরের, ছোট ছেলেটির বয়স মাত্র 7 বছর। দুইজনেই সম্পূর্ণ অন্ধ। একবার জন্ম থেকে অন্ধরাই। কষ্ট তো হয়, তো কষ্ট হইলে, এখন কষ্ট হইলে কি করার আছে, কিছুই করার নাই, নিজের কষ্ট নিজেই ভোগ করি। তেরেসার স্বামী শাইন নিজেও বুদ্ধি প্রতিবন্ধী, পেশায় রাজমিস্ত্রির লেবার। যেদিন কাজ মিলে সেদিনই ঘরে জোটে ভাতের হাঁড়ি। ওটাকে কি করে চলবে? ও তো দেখা যাচ্ছে ওর স্বামী তো সবাই নিয়ে যায় না, ও কাজে যে ওকে সবাই নিয়ে যাবে তা তো নিয়ে যায় না, ও তো পাগল। আর যেদিন কাজ থাকে না সেদিন অভাব অনটনেই কাটে দিন। আমার স্বামী আজ মিস্ত্রির লেবার, ওই সময়তে হইলে যায়, না হইলে না যায়। কোনো পাগল কোনো কিছু জানে না জীবনে। আমার স্বামীর যে ইনকাম করে ওতে তো চলবে না। কষ্ট তো হয়, কষ্ট হইলে তো কষ্ট মনে করিনি, আল্লাহর খুশিতে খুশি, কষ্ট মনে করি কিছু। অভাব অনটনের মাঝেও তেরেসা বেগম হার মানেননি। দুই চোখে দেখতে পান না, কিন্তু হাতে, মস্তিষ্কে, মমতায় তিনি দেখেন পুরো পৃথিবীকে। রান্নাবান্না, থালাবাটি ধোয়া, ঘরের সব কাজ, সবকিছু করেন নিজ হাতে। দেখে কেউ বুঝতে পারবে না তিনি জন্ম অন্ধ। এই বাপমার বাড়িতেই এভাবেই কাজ কাম করেছি, করার পরে তো এখানে এসে পারে সবাই দেখি শুনে আমার কাজ দিছে, সহজ হয়ে গেছে করি। আরো অবাক করা বিষয় হলো, দুই সন্তানকেও তিনি নিজেই খাওয়ান, পরিচর্যা করেন, আগলে রাখেন পরম ভালোবাসায়। চোখে আল্লাহ কোনো রকম চালাই, চলি বেড়াই, বেশি সমস্যা দেখতে পাই না, ঝাপঝা ঝাপঝা এসে হালকা পাতলা বেড়াই, আল্লাহ কোনো রকম চালিনি বেড়াই। ছেলে দুটো কিছুই চলতে পারে না, এসে পারে কেরি বেড়াই। তেরেসা বেগমের সংসার চলে না শুধুমাত্র স্বামীর আয়েই, প্রতিবেশী ও এলাকাবাসীর সহায়তায় কোনো মতে টিকে আছে তাদের জীবন।